হ্যালো কাকনমা, তোর মনে হয় সে তেমন ধারা মানুষ? হ্যাঁ, সে মুখে যা কয়েছে কয়েছে, কাজে সেটা করবে? তোর মনে হয় সেটা? হ্যাঁ মামনি, মনে হয় 100 বার মনে হয়, 1000 বার মনে হয়। এই জানিস তো, তোর খুব মুখ হয়েছে, তোর খালি মুখে মুখে তর্ক। দাদা জানেন তো, আপনার মেয়ে না খুব মুখ করা হয়েছে, আগে এরকম ছিলুনি। আমি সম্পর্কে শাশুড়ি হই কিনা বলুন, শাশুড়ির মুখের উপর কেমন ধরে ঝাঁঝে কথা বলছে, দেখতে পাচ্ছেন তো? না না, আমি এসবের মধ্যে নেই। আপনাদের শাশুড়ি বউয়ের মধ্যে আমি একটা বেফাস কথা বলে বিপদে পড়ি আর কি, ও আমার অঙ্কতে মিলবে না, আমি এসবের মধ্যে নেই। দিদি আপনি বসুন। কাকন তুমি কি মা, মানুষটা এত দূর থেকে হেঁটে তেতেপুরে রোদে এসেছেন, তুমি জানো উনি একা একা চলাফেরা করার ওনার অভ্যেস নেই, তা সত্ত্বেও উনি এসেছেন আর তুমি তাকে দাঁড় করে রেখেছো, বসতে দিচ্ছ না, জল খেতে বলছো না। এই কি কাকন, তোমাকে তো এই শিক্ষা দিইনি মা, তুমি এরকম হলে কি করে? তা ওনাকে রোদে তেতেপুরে একা একা আসতে কে বলেছিল? উনি যদি হারিয়ে যেতেন রাস্তায়, ওনার তো কোনো দোষ হবে না। আমি যা করবো সব দোষ, উনি যা করবেন কোনো দোষ নেই। খুব যে ঝঞ্ঝে কথা বলছিস আমাকে, হ্যাঁ? আমি যা করবো সব দোষ, উনি যা করবে সব ঠিক। তুই সব ঠিক কাজ করিস, আমাকে বল দেখিনি। যাক, সুখবরটা তাহলে আমি বলবো না, কারো যখন শোনার আগ্রহই নেই। সুখবরটা তুমি কি দেবে ভাই? সুখবর তো আমি নিয়ে এসছি। বলো কাকনমা, আজ সকালে বেরিয়ে পড়েছিলুম। কোথায় গিয়েছিলুম জানিস? আমাদের সাজিমা শ্বশুর বাড়িতে। কার শ্বশুর বাড়ি? আমি জানি তো তুই চমকাবি। জিয়ার তো সব সর্বনাশ ফাঁস হয়ে গেছে, সব মিথ্যে ফাঁস হয়ে গেছিল। তারপরে সে কি কাণ্ড, আমি তো সাজিমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলাম সৌরভের বাড়িতে। সে তা গিয়ে সৌরভ বাবুকে বুঝিয়ে সুঝিয়ে সৌরভ বাবা তার মাথায় সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। তারপর সব দেখে শুনে তাদেরকে ভালোভাবে রেখে আমি দৌড়ে পড়ে আসছি। এই কথাখানা তোকে যদি না জানাতে পারি তাহলে আমার মন টেকে, বল দিগিনি। কি বলছো মামনি তুমি এসব? সত্যি বলছো? সত্যি নয় তো কি আমি মিথ্যে কথা বলছি? যা তোর ননদকে ফোন করে দেখ। অবশ্য এখন তাদেরকে পাবিনি, তারা এখন ঘরের দৌড় দিয়ে মান অভিমানের কথা বলতেছে, তাদের কথা আর ফুরুচ্ছিই না। কি করে এসব ধরা পড়লো মামনি? ঈশ্বর আছেন লো, তিনিই ধরিয়ে দিয়েছেন, সাজিকে একদম প্রত্যক্ষ করিয়ে দিয়েছেন। এই খবরটা শুনে যা ভালো লাগছে না মামনি, কি বলবো। তুমি তুমি জানো না দিদিভাইয়ের জন্য আমার কি কষ্ট হতো। দিদি ভাইয়ের জন্য তোর কষ্টে মরে যাচ্ছিল, আর মামনির জন্য তো কোনো কষ্ট নেই। একদিন একটা ফোন করেও কোনো খোঁজ নাওনি। আচ্ছা মামনি, তুমি আমার একটা কথা বলো তো, আমি কাকে ফোন করে খবর নেব? দিদিভাই তো সারাদিন বাড়িতে থাকে না, অফিসে থাকে। আর কাকে বাড়িতে এমন আছে যে আমি ফোন করতে পারি, যে তোমার সাথে আমাকে কথা বলিয়ে দেবে? আর তাছাড়া আমি তো তোমাকে কতবার বলেছি তুমি নিজে একটা মোবাইল ফোন রাখো, আমার তো কোনো কথা তুমি শুনবে না। তিনকাল গিয়ে একেলে ছেড়ে এখন নাকি ওই 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 কি মোবাইল ফোন আমি ব্যবহার করবো? চুক্কা দিগিনি। আমার সঙ্গে যা দেখা করার ইচ্ছে হবে সে হোতা গিয়ে আমার সঙ্গে দেখা করে আসবে, বুঝেছিস? কি যে বলো মামনি, আমার যেন ওই বাড়িতে যাওয়ার অবস্থা আছে। যে বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, ওরকম একটা নোংরা অপবাদ দিল। আমি কি ভিখিরি নাকি যে আবার সেই বাড়িতে ফেরত যাব? আমি কি করে মামনি ওই বাড়িতে তোমাকে দেখতে যাব? ওলো, তোকে একটা কথা বলি শোন, এবার থেকে ওই বাড়িতে তুই আর আমি থাকবো, বুঝেছিস? আমি তো শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছি, এই তো পরশুদিন কোর্টে কেস উঠবে, বুঝেছিস? আমাকে তো অনেক জ্বালিয়েছে, অনেক নির্যাতন করেছে, আর আমি সহ্য করবো নি, ওই জন্য আমি মামলা করছি। আমার শ্বশুরমশাই বলে গিয়েছিলেন আমার অনুমতি থেকে ওই বাড়িতে থাকতেই পারে, কিন্তু আমাকে নির্যাতন করে নয়। এত যখন নির্যাতন করেছে তখন আমি মামলা লড়েছি, ওদেরকে ওই বাড়ি থেকে তাড়াবো, তাড়িয়ে কে থাকবে? তুই আর আমি ওই বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ। কি বলছো তুমি এসব মামনি? হ্যালো, এতদিনে দেব্য দৃষ্টি খুলেছে কিনা বল? আমি আর সেই মামনি নেই গো। আমি কিন্তু আপনার বাড়িতে যাব, তবে একা যাব না, আমার মেয়েকে নিয়ে যাব, তবে অঙ্কটা মিলবে। অবশ্যই আসবেন, আর মেয়েকে ঘেঁটি ধরে নিয়ে আসবেন, বুঝেছেন? উনি তো ঘর ছেড়ে দিয়েছেন, স্বামী নাকি রাগ করেছে। স্বামী রাগ করেছে তো কি হয়েছে? একদিন রাগ করবে, দুদিন রাগ করবে, 3 দিন করবে, 4 দিনের দিন উবে যাবে। ওনার বেশি আত্মসম্মান জ্ঞান কি না, ওই জন্য উনি স্বামীর ঘর ছেড়ে দিয়ে চলে এসেছেন, স্বামী রাগ করেছে বলে। একটা কথা আছে, কাকন না চাইলে কিন্তু আমি ওকে ওর অসম্মতি সত্ত্বেও ও বাড়িতে জোর করে ওকে পাঠাবো না। দেখুন, আপনার ছেলের কাছে আমার কিছু প্রশ্ন আছে। ও আমার মেয়ের নামে যে অপবাদটা দিয়েছে
সেই অপবাদটা কেন দিল, কি কারণে দিল, সেটা তোকে প্রমাণ করতে হবে। একটা ছবি দেখিয়ে দিল তাতে সব প্রমাণ হয়ে গেল, তা তো হতে পারে না। তাহলে তো আমার অঙ্কটা মিলছে না। আমার অঙ্কটা মেলার জন্য ওকে ওর প্রশ্নের উত্তর দিতে হবে। আর তাছাড়া এখন ও আমাদের সঙ্গে আছে, তারপরেও এই ধরনের কথাবার্তা বলে কি করে? আর তারপর ওদের দুজনের মধ্যে একটা সত্যি তৈরি হয়েছে, সেই সত্যিটা তো আপনার ছেলে জানে না। এবং সেই সত্যিটা আমি এবং আমার স্ত্রী ওর অভিভাবক হিসেবে ওকে গিয়ে জানাবো, তবে আমার সব অঙ্ক মিলবে। এবারে কিন্তু আমাকে সুখবরটা বলতে দিতেই হবে, না তো আপনারা কিন্তু সবাই মিলে বলে দেবেন। মরে যায়, তখন থেকে সুখবর সুখবর করে আমার ভাই একদম মরে গেল। কি সুখবর আছে বলো দেখিনি? হ্যাঁ, আমি কবে চিতে উঠবো সেই দিনক্ষণ জেনে গেছো বুঝি? ভালো হবে না দিদি, তোমাকে বলেছে তুমি এইসব কথা কোনোদিনও বলবে না। আমার এইসব কথা শুনতে ভালো লাগে না। তুমি কি জানো তোমার বৌমা মা হতে চলেছে? এই কথাটা কি তুমি শুনেছো? ও কখন মা? আরে এত বড় কথাখানে তুই আমাকে বলিস নি? হ্যাঁ, কি আর এত বড় কথা মামনি, কি যে করো তুমি? কি করি মা গো, এখনো তো কিছুই করিনি। ঘর চলো ঘর চলো ঘর চলো, এরম ভাবে নিজে সর্বনাশ করুনি। হ্যাঁ, আর নিজে সর্বনাশ করো করো, তোমার ভেতরে যে আসছে তার সর্বনাশ করুনি মা গো। তার ঘর, তার বাড়ি, তার বাপ, সবকিছু তো তার। ও দাদা, আপনি অবিলম্বে একটা ব্যবস্থা করুন, এই মাকে নিয়ে আর কথাখানা নিয়ে আমাদের ঘরে আসুন, চাঁদ বাবাকে সবকিছু বলুন। আমি দেখি তো চাঁদ বাবার কত বড় বুকের পাটা, তার সন্তান আসছে জেনে সে কিভাবে দূরে ঠেলে রাখে আমার মাকে, আমি একবার দেখবো।